আমি ডাইরেক্ট বলছি কোরআন আয়াত বের করে, নাহলে এত বড় কথা আমি বলতে পারতাম না, ভয় পেতাম। বিশ্বনবী পর্যন্ত বলতেছে আমি অল টাইম আল্লাহর ওহীর আনুগত্য করি, এর ব্যতিক্রম যদি আমি করি, দেখেন কি বলে। আমার প্রিয় ভাইরা, সূরার নাম হলো সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো 15। বাসায় গিয়ে 15 নাম্বার আয়াতটা পড়ে দেখেন, বিশ্বনবী পর্যন্ত, তিনি পর্যন্ত আল্লাহর আনুগত্য করতে বাধ্য। দেখেন কি বলা হচ্ছে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাত ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা আতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিল কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। আমি যদি নামাজে আয়াতটা পড়ি, তাহলে আমি অবশ্যই এই জায়গাটা আমি 2 বার রিপিট করব। এই যে শেষের অংশটা, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। তার অর্থটা শোনো। আর যখন তুমি তাদের কাছে আমার স্পষ্ট আয়াতগুলি পাঠ করো, তখন যারা আমার সাথে সাক্ষাৎকে বিশ্বাস করে না, তারা তোমাকে বলে তুমি এই কোরআনকে পরিবর্তন করে ভিন্ন কোরআন নিয়ে আসো। নবী তখন তুমি বলো এটা আমার এখতিয়ার আর ক্ষমতা নাই, কোরআন এটা বাদ দিয়ে নতুন কোরআন তোমাদের কাছে এনে দিব। আমি তো অনুসরণ করি তা যা আমার কাছে ওহী আসে, আর আমি প্রচন্ড প্রকারে ভয় করি যদি আমি এর নাফরমানি করি, এই ওহীর কথা থেকে একটু সরে যায়। ইন্না রব্বি আযাব ইয়াউমিন আযীম, মহান আযাবের আমি প্রচন্ড ভয় করি। কি বুঝতে পারলেন? নবীর থেকে আপনি বেশি বড় হয়েছেন। নবী পর্যন্ত বলতেছে ওই মানবগুলি যখন জাহিলিয়াতের লোকদের কাছে যখন কোরআনের বার্তা দিত, কোরআনের মধ্যে মূর্তির সমালোচনা আছে কি নাই, মূর্তির সমালোচনা এইটা সেইটা যার যেটা পছন্দ হয় না, একজন ঘুষখোরের ব্যাপারে যখন কথা আছে, সুদখোরের বিরুদ্ধে যখন কথা আছে, আল্লাহ নবী এগুলো সব যখন বলতে লাগলো, তখন একজন অপরাধী তারা এসে বলতে লাগলো তোমার কোরআন তো আমার সুদের বিরুদ্ধে কয়, তোমার কোরআন তো আমার ব্যবসার 12টা বাজায় ফেলতেছে, তোমার কোরআন তো আমাদের মূর্তিগুলি সব ধ্বংসের ব্যাপারে কথাবার্তা বলে। সুতরাং যেই জায়গাগুলি এইরকম আজে বাজে কথা দিয়ে ভরা, ওই অংশগুলি কেটে কেটে নতুন সুন্দর সুন্দর